যেমন ফার্স্টে যে পিএম হ্যাঁ 7150 একাত্তর যেটা, পঞ্চাশ হ্যাঁ, এটা থেকে ভোল্টেজ আউটপুট হচ্ছিল, হ্যাঁ কিন্তু আমাদের সেকেন্ড যে আইসিটা সেটা থেকে আমরা কোনো ভোল্টেজ জি পাচ্ছিলাম না। জি তো অন্য আগে যেখানে দেখছিল ওনারা এটার ইউএফএস, ইএমএমসি, ইউএফএস আপনার সিপিইউ এগুলা রিভলিং অলরেডি করেছেন, জি কিন্তু করেছে, যেখানে সমস্যা ওইখানে কিন্তু না হাত দেওয়া ফাইন্ড হয়নি। আউট করতে পারে নাই। হ্যাঁ। তো আসলে এটা আজকে অনেকটা মানে একটা নতুন অভিজ্ঞতা হলো। হুম। মানে শুধু যে হ্যাঁ মোবাইল একটা বন্ধ হয়ে গেলে সিপিইউ রিভলিং। ইএমএমসি হ্যাঁ রিবোলিং করলে যে হয়ে যাবে এরকম কিছু না, স্টেপ টু স্টেপ গিয়ে ফাইন্ড আউট করতে হবে কোথা থেকে কি সমস্যা হয়েছে। মানে একটা গুড পয়েন্ট বলবেন যেটা আপনাদের ভালো লাগছে। জি, ভাল লাগছে যেটা, সেটা হলো মানে ভাইয়ের আন্তরিকতা। আপনি খুবই আন্তরিকতার সাথে আমাদের সবকিছু বুঝাই দিয়েছেন, হুম। সেটা আমার বিশেষ করে আমার ভালো লাগছে। আচ্ছা। আর আর আরেকটা আহ, আপনি নেগেটিভ একটা পয়েন্ট বলেন যেটা আমাদের হয়তোবা আপনাদের কাছে ভালো লাগে নাই, যেটা আমরা চাইলে আমাদের পরিবর্তন নেগেটিভ করা উচিত। পয়েন্ট, যে নেগেটিভ পয়েন্ট এই কাজের মধ্যে না বাইরেও কিছু বলবো? যে কোনো বিষয়ে, কারণ আমরা যে চাই আমাদের এখানে এমন কোনো মানে ইয়া না থাকুক মানে। নেগেটিভ পয়েন্ট। আসসালামু আলাইকুম, মোবাইল রিপেয়ার সলিউশন ফেসবুক পেজের নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমরা আমাদের বর্তমান ডিসেম্বর মাসের প্রথম 1 তারিখ থেকে যে ব্যাচটা চালু হয়েছে বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে যারা টেকনিশিয়ান বাইরে আসছেন, তো ওনাদেরকে নিয়ে হচ্ছে আজকের এই ভিডিওটা। আজকের ভিডিওটাতে আমরা আমাদের টেকনিশিয়ান ভাই যারা এখানে আসছেন কাজ শেখার জন্য, আপডেট আইসি লেভেলের যে কাজগুলো রয়েছে, তো ওনারা আসলে এই কয়দিনে কি কি কাজ শিখলেন বা কতটুকু এখানে আসলেন, কি পেলেন, এই বিষয়গুলো নিয়ে আজকের এই ভিডিওটা ওনাদের সাথে আমরা কথা বলবো এবং আপনাদের সাথেও শেয়ার করব। তো এই মুহূর্তে আমার সাথে রয়েছেন চিটাগং থেকে আগত আহসান ভাই। তো ভাই কেমন আছেন? আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি। তো আসলে আপনি এখানে যে আসছেন আমাদের এখানে আসার আগে কিরকম ভাবছেন, বা এখানে আইসা আসলে কিরকম পাইছেন, কতটুকু শিখলেন, এই বিষয়টা জাস্ট আমাদের যারা ফেসবুকে আমাদেরকে ফলো করেন, অনেক বাংলাদেশের অনেক টেকনিশিয়ান বাইরে আমাদেরকে ফলো করে ফেসবুকে, তো ওনাদের সাথে আপনারা একটু শেয়ার করেন। জি ভাই আসলে আমি তো ওই অনেক দিন ধরে মোবাইলে কাজ করি, কিন্তু এই একটা সময় মনে হয়েছে নিজেকে আরো আপডেট করা উচিত। তা আমি অনেক দিন ধরে চিন্তা করছি একটা ট্রেনিং করব, অনেক কিছু মানে চিন্তা ভাবনা করেই আপনার কাছে আসা। আরো কয়েকটা ইনস্টিটিউটে যোগাযোগ করছি, কিন্তু লাস্টে চিন্তা করলাম ভাইয়ের কাছে আসি দেখি কি হয়। তো আচ্ছা। আসার পরে আমি যতটুকু আশা করেছি ইনশাল্লাহ তার থেকেও আরো বেশি পেয়েছি, সেজন্য ভাইয়াকে অসংখ্য ধন্যবাদ। আর আমার যারা শুভাকাঙ্ক্ষী আছে সবাইকে বলবো, যারা এরকম কোচ করতে মানে কোচিং করতে যাচ্ছেন আপডেট লেভেলের, তারা অবশ্যই ভাইয়ের কাছে আসবেন। আমি যা পেয়েছি এটা সত্যি, ওটাই বলতেছি ফেসবুকে, কোনো এখানে আমার নিজে মানে কেউ বলতে বলছে এরকম কিছু না। ইনশাল্লাহ। আর আমরা হার্ডওয়্যার যেই প্রবলেম গুলো, একটা ডেট সেট আসলে কিভাবে ফাইন্ড আউট করব, এই গ্রাফিক্স এর কাজগুলা, তারপরে আপনার এই ডেট হয়ে গেলে। নেটওয়ার্কের কাজগুলা, অন্যান্য যে কাজগুলো, এগুলো সবকিছু ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ ভালো করে শিখেছি। আর সফটওয়্যার কাজগুলোও কিভাবে ইজিজি টেক, তারপরে আপনার ইউপিএস এর যে প্রোগ্রামিং গুলো, এগুলোও শিখাইছে ভাইয়া। এজন্য ভাইয়াকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আচ্ছা, আপনি তো আমাদের কাছে দুইটা ফোন নিয়ে আসছিলেন, একটা পোকো X3, আর একটা আজকে আমরা যে করলাম এই যে যেটার আইসিটা এখানে দেখা আছে। তো এই দুইটা ফোন সম্পর্কে একটু কিছু বলেন যে আসলে হিস্টোরিগুলা কি। আসলে ভাইয়া আমি আসার 1 সপ্তাহ 10 দিন আগেই পোকো X3টা আমি এক মার্কেটে দেখাইছিলাম। আমি নিজে দেখার মার্কেটের নাম পরে, বলার প্রয়োজন না নাই, আমি জাস্ট আসলে বলেন। নিজে দেখার পরে, তখন তো আসলে আমি আপডেট লেভেলে কাজ করতাম না। হুম। তো যে কোনো এক জায়গায় দেখাইছি, ওখানে ও বলছে হবে না, হুম। মানে ফেল হয়ে গেছে, এটা দিয়ে দিছিল। আর সময় চাইছিল, পর আমি নিয়ে চলে আসছি, মনে মানে একটা হুম। ক্ষোভ কাজ করছিল, কেন হবে না জিনিসটা। এরপরে এই 11 লাইট, এটা ভাই আমি হুম। আমার এক আত্মীয়, হুম। আর আমার এক ভাগনা। হুম। তো ভাগনা আমাকে এটা দেওয়ার পরেও বলছিল, মামা এটা এক জায়গায় দেখাইছি, এটা হুম। তো হচ্ছে না, আমার কিছু ডকুমেন্ট আছে, এটা এই খুব ডকুমেন্ট গুলা প্রয়োজন প্রয়োজন। আমার। হুম। তো আসলে আমাকে দেওয়ার পরে আমি এইসব জিনিস চিন্তা করে আমি বলছি না, ট্রেনিংটাও করে আসবো, এগুলোও হুম। নিয়ে যাব। হুম। দেখি ইনশাল্লাহ, মানে ভাইয়ের কাছে যাই দেখি কি হয়। আচ্ছা। আল্লাহর রহমতে 100% সাকসেসফুল হয়েছি, আপনি দুটোটাই কাজ আমার হয়েছে। যেদিন ফোন দিছেন, আমার ফোন দিছেন প্রায় রাত্রে 1টা বাজে। একটা হ্যাঁ, 1:30টার দিকে ভাইয়া, 1টার দিকে হ্যাঁ ফোন দিয়েছেন যে 1:30টার ভাই দিকে এই ব্যাপার আমার। এই আমি বললাম মোবাইল গুলা। সমস্যা নেই, আপনি এগুলা নিয়ে আসেন,
আপনার নিজের হাতে এগুলো আমি করায় দেখাবো হ্যাঁ নাকি? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই ভাই। আপনি নিজে বলছিলেন এগুলো নিয়ে আসতে, আমি আরো কিছু মোবাইল আনছি, ইনশাল্লাহ হুম কালকে ওগুলোও হয়ে যাবে। হুম যেহেতু এগুলো মেন প্রবলেম গুলো হয়ে গেছে, এগুলো আরো ছোটখাটো বিষয়, হুম। এগুলো আমি নিজে করে ফেলবো ইনশাল্লাহ। আচ্ছা, আর এখানে যেমন এই যে আমরা যে আজকে যে কাজটা করলাম 11 লাইট, জি, তো এখানে পিএমআইসি। হ্যাঁ দুইটা আইসি, জি, পাওয়ার আইসি, দুইটা পাওয়ার আইসি। তো এখানে যে আমরা কাজগুলা করছি ফার্স্টে আমাদের যেমন ফার্স্টে যে পিএম হ্যাঁ 7150 একাত্তর যেটা, পঞ্চাশ হ্যাঁ এটা থেকে ভোল্টেজ আউটপুট হচ্ছিল, হ্যাঁ। কিন্তু আমাদের সেকেন্ড যে আইসিটা সেটা থেকে আমরা কোনো ভোল্টেজ জি পাচ্ছিলাম না। জি তো অন্য আগে যেখানে দেখছিল ওনারা এটার ইউএফএস ইএমএমসি ইউএফএস আপনার সিপিইউ এগুলা রিভলিং অলরেডি করেছেন, জি কিন্তু করেছে, যেখানে সমস্যা ওইখানে কিন্তু না হাত দেওয়া ফাইন্ড হয়নি। আউট করতে পারে নাই। হ্যাঁ। তো আসলে এটা আজকে অনেকটা মানে একটা নতুন অভিজ্ঞতা হলো। হুম। মানে শুধু যে হ্যাঁ মোবাইল একটা বন্ধ হয়ে গেলে সিপিইউ রিভলিং। ইএমএমসি হ্যাঁ রিবোলিং করলে যে হয়ে যাবে এরকম কিছু না, হুম স্টেপ টু স্টেপ গিয়ে ফাইন্ড আউট করতে হবে কোথা থেকে কি সমস্যা হয়েছে, হুম। আর সর্বশেষ চেষ্টা করে দেখতে হবে মোবাইলটা মানে হইতে হবে, এটা এরকম হচ্ছে, একটা মনের হ্যাঁ হ্যাঁ, আকাঙ্ক্ষা লাগবে। আমার ধরেন আমি যদি প্রসেসটা বুঝি জি তাহলে আমি জাস্ট এটার আইডেন্টিফাই করতে পারবো যে এক্স্যাক্টলি জি কোথা থেকে সোজা, সমস্যাটা, জি জি ভাইয়া, সমস্যাটা এটা কোথা থেকে এটা হয়েছে। অবশ্যই আমরা আপনার কাছে হুম পরিপূর্ণভাবে শিখেছি, হুম। এই জন্য আপনাকে আবারও ধন্যবাদ। আহ, ঠিক আছে। তো আমাদের কাছে আরেকজন ভাইয়া আছে, ধন্যবাদ। উনি আসছেন হচ্ছে আপনার সিলেট থেকে, সিলেট হবিগঞ্জ থেকে মেবি, মৌলভীবাজার থেকে। সিলেট মৌলভীবাজার থেকে আসছেন। তো ভাই আমার সাথে সেম হোয়াটসঅ্যাপে আগে কথা বলছিল। ভাই বলছিল যে আপনি আইসি লেভেলের কাজগুলো শিখতে চায়, এই যে যেমন বর্তমান সময়ে যেগুলো অ্যাভেলেবেল চলে, বিশেষ করে আপনারা আমাদের ফেসবুক পেজে দেখতেছেন আমরা যে কাজগুলো করি। তো আপনি তো আগেই কাজ করতেন আইসি জি লেভেল। জি, আগে আচ্ছা, কাজ করতাম। আইসি লেভেলের কাজ আগে করতেন, আর এখন যে আমি যে প্রসেসগুলো দেখাইছি তো এটার ভিতরে ডিফারেন্সটা কি পাইছেন, বা আসলে এখানে কি পেলেন আপনি? বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আবাদুর রহমান, জুড়ি, মৌলভীবাজার, সিলেট থেকে। আসলে আমি দীর্ঘদিন থেকে মোবাইল পেশার সাথে জড়িত, সেবা দিয়ে আসছি, কিন্তু আইসি লেভেলের কাজগুলা আমি একটু কম বুঝতাম। সেই সূত্রে এখানে যোগাযোগ, আমি কয়েক জায়গায় ট্রাই করে যোগাযোগ করে আমি এখানে ভালো মনে করছি, এজন্য আমি এখানে আসছি আপনার মাধ্যমে, আপনার সাথে যোগাযোগ করে। এসে আমি কাজগুলো দেখে যে আমি বুঝতে পারলাম যে একটা কঠিন সমস্যা কিভাবে আম, স- কম সময়ের মধ্যে স্কিমেটিক ডায়াগ্রামের মাধ্যমে যেভাবে যে একটা প্রবলেম সলভ করা হয়, এটা আমি দেখে আসলে আমি অনেক কনফিডেন্ট এবং আত্মবিশ্বাস নিয়ে আমি আসলে এটা শিখতে পারছি, এবং আমি আশা করছি আগামীতে সেই আলোকে মানে কাজগুলো খুব দ্রুত সময়ে সমাধান করতে পারবো। এই যে অভিজ্ঞতা আমার হুম এখান থেকে হয়েছে। হুম। আর এটাই। আইসি খোলার হুম, যে বিষয়গুলো, যেমন জি, আমার যে হটগানের যেই আমরা মেজারমেন্টটা করি, হুম। একটা আইসি খুলতে গেলে যেমন এখন যদি আপনি চান যে একটা বোর্ড ফুলাইবেন, আপনি নিজে ইচ্ছে করে ফুলাইতে পারবেন? না না, এটা এটা আর হবে না আশা করছি। মানে নিজে আসলে ইচ্ছা করে চাইলেও বোর্ড ফুলাইতে পারবেন না? না, আচ্ছা। মানে এটাই আসলে হটগানের যে পরিপূর্ণ মেজারমেন্ট থাকে, এটাই আমার শেখা হয়েছে। এটা আমি আগে, আমার এত অভিজ্ঞতা ছিল না, এখন আমি কিন্তু আগে বুঝতে কিন্তু পারছি। কাজ করতেন। জি, আগে কাজ করতাম, হুম। কিন্তু আহ, এখন এখানে আসার পরে এগুলো আমি বুঝতে পারলাম যে। আইসি যেমন জি পেস্টিং আইসি ক্লিন করা, লাগানো টাগানো, এখন তো আলহামদুলিল্লাহ এগুলো নিয়ে, জি, কারণ আপনি অলরেডি আলহামদুলিল্লাহ। ফার্স্ট দিনে যে মাদারবোর্ডটা আপনাকে দেওয়া হয়েছে এটা আলহামদুলিল্লাহ সাকসেসফুল করে ফেলছেন। জি জি তো আমাদের এই ব্যাচে, আমার আগের ব্যাচে আমরা আমাদের যারা টেকনিশিয়ান ভাই রয়েছিলেন ওনাদেরকে আমরা ডাবল দিয়েছি সাপোর্ট, যেমন কাজ না হওয়া পর্যন্ত। তো আলহামদুলিল্লাহ এই ব্যাচে সবাই মোটামুটি এক চান্সে ওকে করে ফেলছেন। জি, আগের ব্যাচে ইনশাআল্লাহ। একজন ছিল, ওনাকে ডাবল দেওয়া লাগছে। তো তার আলহামদুলিল্লাহ সাকসেস হয়ে গেছেন। এখানে আসলে মূলত একটা বিষয় আপনারা তো দেখছেন যে যে কিছুই না জানে তারও এখান থেকে মোটামুটি সাকসেস হয়ে যাইতে হবে, যাওয়া ছাড়া জি কোনো হয় নেই। জি, সেটাই। কারণ সবাই যেহেতু এখানে, আর আরেকটা বিষয় বলে রেখে আমরা সবসময় বলি যে আমাদের এখানে 5 জনের বেশি নেই না। তো আপনারা যে এখানে আসছেন আসলে 5 জনের যে আমরা টিমটা করেছি সবাই কি ওকে হয়েছে? না, আসলে আমরা খুবই ভালোভাবে সবকিছু দেখতে পারছি, বুঝতে পারছি। এখানে স্পেসটাও ভালো আছে, আর স্টুডেন্ট কম, 5 জনের বেশি না নেওয়ায় আমরা সবগুলো কাজ মনোযোগ দিয়ে দেখতে পারছি। হুম। আর আসলে একটা বিষয় হচ্ছে আমি তো ওনাদেরকে সময় দিছি, তো যেই সময়গুলো দিয়েছে আসলে এর বেশি লোক নিলে অতটা সময় দেওয়াটাও একটা ব্যাপার আছে, কারণ সবাইরে আলাদা আলাদা সময় দেওয়া গাইড করে কাজগুলা দেখাইতে হয়। জি তো জি যারাই আছেন আপনারা, আপনাদেরকে সব প্রত্যেককেই আমি এখানে বসে, আপনারা যারা দেখছেন ফেসবুকে, তো প্রত্যেকে এখানে বসে বসে কাজগুলা দেখাইছি। তো মোটামুটি আলহামদুলিল্লাহ যে সিস্টেমে দেখাইছি সবাই মোটামুটি সাকসেসফুল হয়ে গিয়েছেন। এখন বাকিটা আপনারা যদি প্র্যাকটিস করেন এই ফর্মুলাতে,
কারণ 15 দিনে আসলে যে কোর্সটা আমরা করাই এখানে অ্যান্ড্রয়েডের যে সফটওয়্যার, মোবাইল রিপেয়ারের যে সফটওয়্যার, এটা বিশাল আমার যে অভিজ্ঞতাটা 12 বছর এই লাইনে অলরেডি হয়ে গেছে। তো এই অভিজ্ঞতার আলোকে যতটুকু শর্ট সময়ে আমার যে নলেজগুলো আছে শেয়ার করা যায়, তো এই শেয়ারিংটা করে জিনিসটাকে একটা রেডি করে দেয় এখান থেকে। বাকিটা যদি এই সিস্টেমে, যেমন এখানে আপনারা অলরেডি ডান করে গেছেন, জি বাকি জিনিসটা যদি প্রসেসটা চালায় রাখতে পারেন তাহলে আলহামদুলিল্লাহ, মানে এটা মানে সফলতা আসলে কেউ ঠেকায় রাখতে পারবে না, জি কারণ এটা ইনশাআল্লাহ। হয়ে যাবে জি যেই প্রসেস বা যেই সিস্টেমে কাজ চলতেছে। তো আমাদের এখানে আসছেন, আর একটা বিষয় আমি আপনাদের কাছ থেকে জানতে চাইবো, সেটা হচ্ছে একটা মানে একটা গুড পয়েন্ট বলবেন যেটা আপনাদের ভালো লাগছে। জি ভাল লাগছে যেটা, সেটা হলো মানে ভাইয়ের আন্তরিকতা। আপনি খুবই আন্তরিকতার সাথে আমাদের সবকিছু বুঝাই দিয়েছেন, হুম, সেটা আমার বিশেষ করে আমার ভালো লাগছে। আচ্ছা। আর আর আরেকটা আপনি নেগেটিভ একটা পয়েন্ট বলেন যেটা আমাদের হয়তোবা আপনাদের কাছে ভালো লাগে নাই, যেটা আমরা চাইলে আমাদের পরিবর্তন নেগেটিভ করা উচিত। পয়েন্ট, যে নেগেটিভ পয়েন্ট এই কাজের মধ্যে না বাইরেও কিছু বলবো? যে কোনো বিষয়, কারণ আমরা যে চাই আমাদের এখানে এমন কোনো মানে ইয়া না থাকুক, মানে নেগেটিভ পয়েন্ট কিছু বলার নাই, কিন্তু হুম, আমরা জানি যে চাঁদপুর হইলো ইলিশের বাড়ি, আমরা হুম, চাঁদপুরে আসলাম কিন্তু ইলিশ খাইলাম না। আচ্ছা আচ্ছা। সেটাই। আর আশা করি কিছু নেগেটিভ নাই। ইলিশের ইলিশের অবশ্য আমাদের এখনো কোর্স শেষ হয় নাই, মোটামুটি আমাদের আরো ইনশাআল্লাহ। আরো আমাদের কিন্তু আপনারা কিন্তু 6 দিনে কমপ্লিট করে ফেলছেন, জি জি হার্ডওয়্যার লেভেল 6 দিনে কমপ্লিট করে ফেলছেন, প্লাস ইউএফএস প্রোগ্রামিং সবগুলো করে ফেলছেন। জি। ঠিক আছে, তো বাকি আমগো বোনাস এখন অনেক দিন আছে। তো এখন আরো দেখা গেছে আমাদের কয়দিন, আহ 5 দিন আছে 5 এক্সট্রা। দিন আছে। আবার 5 দিনের পরে আমাদের এখানে কমিটমেন্টই আছে যে যদি কেউ 15 দিনে শিখতে না পারেন, আমরা প্রয়োজনে যতদিন থাকেন আপনি থাকতে পারবেন। তো সেক্ষেত্রে আনলিমিটেড সময় এবং বলা যায়। পরবর্তীতে আমরা যোগাযোগ করলে হুম, আসতে পারবো এখানে হ্যাঁ। এখনকার আমরা বর্তমানে আসলে আমগো যেই সিস্টেম, আমাদের অ্যান্ড্রয়েড মাস্টার কোর্সটা আসলে আমরা নামটা দিছি এই কারণেই, এখানে আসলে মানে কি বলে এটা, মানে কোনো কিছু নাই যে এটা বাদ আছে, এরকম কিছু নাই, কমপ্লিট। কারণ আপনার সফটওয়্যার থেকে শুরু করে, কারণ আপনারা দীর্ঘদিন আমাকে যারা চিনেন, আমি বিগত প্রায় 5-7 বছর সফটওয়্যারের কাজ করছি। এরপরে ইএমএমসি প্রোগ্রামিং এর কাজ করছি, ইএমসি কাজ শিখেছি, এখন সিপিইউ লেভেলের কাজ করতেছি, এগুলা শিখাচ্ছি। তো আসলে এর বাইরে বাকি কিছু নাই। তো যারা এখানে আসবেন 15 দিনে, আমার এই টোটাল নলেজগুলো আমি চেষ্টা করি আপনাদেরকে যতটুকু দেওয়া যায় দিয়ে দেওয়ার, বাকিগুলা এই লাইনে কাজ করলে, এইভাবে ফর্মুলা কাজ করলে আপনারা লাইনে চলে আসবেন। তো এই মুহূর্তে আমাদের কাছে আরো একজন টেকনিশিয়ান ভাই রয়েছেন, আমরা উনাকে ক্যামেরাতে আনবো না, কারণ আমরা যারা আসতে চায় না আমরা ওনাদেরকে আনি না। তো এই মুহূর্তে আমরা হচ্ছে আমাদের আহসান ভাইয়ের কাছে যাব। তো আহসান ভাই, আপনি আমাকে একটা কথা বলেছিলেন যে ভাই আসলে 15 দিনে কি শিখা সম্ভব কিনা, তো এই বিষয়টা আমাদের জাস্ট ফেসবুকে যারা আছেন ওনাদেরকে জাস্ট শর্ট টাইমে একটু বলে দেন। না, আসলে ইনশাল্লাহ যদি কেউ মনোবল নিয়ে আসে ইনশাল্লাহ অবশ্যই পারবে 15 দিনে। হুম, মেন হচ্ছে ভাই আসলে আমরা কাজগুলা কিভাবে করব হুম, ওইটার ওয়েটা শিক্ষা, আমাদের মেন গাইডলাইনটা দরকার ছিল, দরকার যেটা ছিল। আমরা এখানে এসে পেয়েছি আচ্ছা, ইনশাল্লাহ। আর তাছাড়া আমাদের সাপোর্ট টিম তো আছে, আমরা ওখানে জয়েন হওয়ার পরে কোনো প্রবলেম হলে অবশ্যই আমরা সাপোর্ট পাবো। একটা জিনিস কি ভাই, এখানে একটা বিষয় আমি বলি, যে ধরেন অনেক সময় দেখা গেছে আমার কাছ থেকে আপনি একটা সাপোর্ট চাইলেন, তো আমি আপনাকে বললাম যে ভাই এটা এইভাবে চেক করেন। তো এই জিনিসটা যারা নতুন লোক তাদেরকে যদি আমি বলি যে একটা জিনিসের জিআর চেক করেন না না, বা এটা চেক করেন যে ওটা আর চেক ভ্যালু করেন, পারবে না তখন ভাই। এটা পারবে না। না, কোনোদিনও পারবে না। এটার জন্য এখানে আসতে হুম, হবে। পরিপূর্ণ গাইডলাইনের জন্য অবশ্যই একটা ট্রেনিং হুম, করার দরকার যে কোনো মানে হ্যাঁ, টেকনিশিয়ানের। হ্যাঁ। এর পরবর্তীতে দেখা যাচ্ছে আমি যদি বলে দিই যে ভাই এই জিনিসটা চেক করেন বা অমুক লাইনটাতে সমস্যা আছে কিনা দেখেন, তখন যে কেউ এটা আপনারা ইনশাল্লাহ বুঝতে পারবেন। সহজভাবে পারবো হুম, ইনশাল্লাহ ভাই। আচ্ছা। তো এই ছিল আমাদের আজকের একটা রিভিউ ভিডিও, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। তো যারা আসতে চাচ্ছেন বা চিন্তা ভাবনা করতেছেন যে অ্যাডভান্স লেভেলের একটা কাজ শিখার, তো যাচাই বাছাই করে আপনারা আমাদের কাছ থেকে শিখতে পারেন, অথবা যেখানে ভালো লাগে সেখান থেকে শিখে নিতে পারেন। কারণ আপডেট লেভেলের কাজ শিখলে আপনার বর্তমানে কাজই চলতেছে এগুলার, সিপিইউ লেভেল, ইএমসি লেভেল, ইউএফএস এগুলাই চলতেছে। তো এগুলা কাজ করলে আপনি যুগের সাথে থাকতে পারবেন, আপডেট কাজগুলা করতে পারবেন। আর আমি এর আগের একটা ভিডিওতে বলেছি যে চাইনিজরা এমন ভাবে বিজনেস পলিসি সেট আপ করছে। তো দেখেন এখানে আমরা একটা সময় কাজ করতাম, তখন কিন্তু আমাদের এত মাইক্রোস্কোপের প্রয়োজন ছিল না, এই এত আপডেট মেশিন, হটগান এগুলোর প্রয়োজন ছিল না। তো চাইনিজরা যেটা করে সেটা হচ্ছে মোবাইল ফোনগুলো এমন ভাবে তৈরি করে যে এগুলো দেখা গেছে এক এক বছর পরে বা 6 মাস পরে কম দামে বিক্রি করবে,
আবার বিভিন্ন সমস্যা এটার ভিতরে দিয়ে দিবে। জি তো এই যে একটা পেস্টিং দিয়ে দিছে বা একটা প্রবলেম দিয়ে দিছে, এখন এটার কারণে আমাদের মোবাইলগুলো রিপেয়ার করতে হইতাছে, রিভলভ করতে আমাদের এই যে রিভলভ করতে হইতাছে, টুলস কিনতে হইতাছে। তো এটা একটা বিজনেস সিস্টেম। এখন এই সিস্টেমের ভিতরে যদি আপনি আসতে পারেন তাহলে হচ্ছে আপনি নেক্সটে আবার কয়েক বছর এই লাইন টিকতে পারবেন। এরপরে হয়তো আবার নতুন কাজ আসতে পারে, নতুন কাজ আসলে আবার এটার সাথে আপডেট হইতে হবে। মোট কথা হচ্ছে আপনার যুগের সাথে থাকতে হলে, বিজনেসটা করতে হলে আপডেট ভাবে চলতে হবে। তো এই বলে আজকের ভিডিওটা শেষ করতেছি। ভিডিওটা এতটুকুই। এতক্ষণ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।